আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রান্তিক পর্যায়ের যে পোল্ট্রি শিল্পের যে খামারি বিন্দু আছেন তাদের জন্য আসলে অনেক বড় একটা সমবেদনা। কারণ যে পবিত্র শবে বরাতের বাজারেও কিন্তু কালার বার্ড বা সোনালীর বাজারে কিন্তু ব্যাপক একটা বড় ধস। অনেকেই কিন্তু একটা আগ্রহ সহকারে মুরগি উঠিয়েছিলেন ফার্মে, যে পবিত্র শবে বরাত উপলক্ষে যদি আমি মুরগিগুলো সেল করতে পারি সেক্ষেত্রে এখান থেকে বড় একটা মুনাফা আমরা হয়তো অর্জন করতে পারবো। সেইখান থেকে দেখা যাচ্ছে একদম জিরো। কারণ অনেক দামে, বেশি দামে কালার বার্ড বাচ্চা বা সোনালী মুরগির বাচ্চা ক্রয় করে আমরা ফার্মে উঠিয়েছিলাম। এখন এসে দেখা যাচ্ছে পবিত্র শবে বরাত উপলক্ষে যে মুরগির বাজারটা বেশি থাকার কথা, সেখানে আমরা দেখছি অনেকটাই কমে গেছে বাজার। কারণ আজকে সকালবেলায় আমি যখন গরুর মাংস কিনতে গেছি, গতকালকেও গরুর মাংসের দাম ছিল 700 টাকা কেজি, আজকে চাচ্ছে 750 টাকা কেজি। তো আমি জিজ্ঞাসা করলাম আজকে আবার দাম বেশি কেন? তখন কষায় আমার কথার প্রেক্ষিতে সে বলল যে আজকে শবে বরাত, তো এই জন্য মাংসের দামটা একটু বেশি। তো এরকম আগ্রহ থাকে যে উৎসব কেন্দ্রিক যে বাজারগুলো, যেরকম পবিত্র ঈদুল ফিতরের যে বাজার, রোজা বা শবে বরাত, এরকম উৎসব কেন্দ্রিক যে বাজারগুলো, সেখানে মুরগির দাম ভালো পাওয়া যাবে, এরকম একটা ভাবনা চিন্তাতে কিন্তু আমরা ফার্মে মুরগিগুলো উঠাই। তো দেখা যাচ্ছে সেই ধারণা থেকে যে যারা মুরগি উঠেছিলেন আসলে তাদের জন্য অনেক বড় ধরনের একটা সমবেদনা। কারণ কালার বাট মুরগি আজকে বিক্রি হচ্ছে 200 থেকে 205 টাকা, আর সোনালী বিক্রি হচ্ছে 215 থেকে 220 টাকা। তো উৎপাদন খরচই আমি মনে করি 210 টাকা প্লাস হয়ে গেছে এখানে কালার বাট মুরগির। আর সোনালী মুরগির উৎপাদন খরচ কিন্তু এখানে 220 টাকা প্লাস হয়ে গেছে। তো আমরা এখন দেখা যাচ্ছে যারা মুরগি বিক্রয় করব, তারা কিন্তু আসলে প্রত্যেক হাজার মুরগিতে এখান থেকে 20 থেকে 25 হাজার টাকা আমাদের এখন লস হবে আজকের বাজারে যদি আমরা মুরগি বিক্রয় করি। আর শুধু সেটা না, আসলে মুরগির চাহিদাই নাই। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসতেছে, ভাই মুরগির বাজার দাম কত, মুরগি বিক্রয় করা যাচ্ছে কিনা, আমাদের তো মুরগি রেডি, আমরা সবাই উপলক্ষে মুরগি বিক্রয় করতে চাইছিলাম, এই মুরগিগুলো আমাদের এখন বিক্রয় করতে পারতেছি না। ডিলারের কাছে ফোন দিলে ডিলার ফোন ধরে না, ব্যাপারীদের কাছে ফোন দিলে তারা মুরগি নিতে চাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যার ভিতরে তারা পড়ে গেছে। তার একটাই কারণ, কারণ সবাই মনে করছিল যে সবে বরাতে বাজার ভালো হবে, সেক্ষেত্রে সবাই ফার্মে মুরগি রেখে দিছে, এখন এসে মুরগির দাম নাই। তো আসলে প্রত্যেকটা খামারই কিন্তু এখন লসের সম্মুখীন হবে। তো শুধু আসলে আমি একজন প্রান্তিক খামারি হিসাবে বলতে পারি যে আসলে সর্বোচ্চ শোষণের শিকার আমাদের এই প্রান্তিক খামারিরা। আসলে শোষণ করে কারা? ভোক্তা যারা, তারা কিন্তু আমাদেরকে শোষণ করে না, আমাদের শোষণ করে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। কারণ উৎসব কেন্দ্রিক যখনই আমরা বাচ্চা নিতে চাই তখনই বাচ্চার দামটা তারা বাড়িয়ে দেয়। তখন আমাদের বাচ্চার খরচ বেশি হয়ে যায়। বাচ্চার ১ কেজি মুরগির উৎপাদন খরচও কিন্তু আমাদের বেশি হয়ে যায়। আর উৎসব কেন্দ্রিক দেখা যাচ্ছে সবাই তখন যখন মুরগি তোলে তখন দেখা যাচ্ছে প্রান্তিক পর্যায়ে যে খামারিগুলো আছে তারা কিন্তু মুরগি বিক্রয় করতে অনেক ঝামেলায় পড়ে। কারণ চাহিদার তুলনায় যোগান বেশি হয়ে যায়। তো আসলে এই সিন্ডিকেটের কারণে কিন্তু আমরা আসলে আস্তে, আস্তে প্রান্তিক খামারিরা অনেক খামার কিন্তু আস্তে, আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তো আসলে সকলের জন্য সমবেদনা, অনেক বড় ধরনের একটা ধস বা অনেক বড় ধরনের একটা দুঃসংবাদ প্রত্যেকটা প্রান্তিক খামারিদের জন্য। সকাল থেকে আমি বিভিন্ন খামারে গেছি বা অনেকেই আমার কাছে ফোন দিচ্ছেন। আসলে তাদের এই কথাগুলো শুনলে আমাদের নিজেরও অনেক খারাপ লাগে। কারণ আমি নিজেও একজন খামারি। তো অনেক হতাশার ভিতরে ভুগছেন অধিকাংশ খামারি। কারণ মুরগিগুলো এখন বিক্রয় করতে পারছেন না বা বাজারে যে অবস্থা, মুরগি বিক্রয় করলেই লস। তো আসলে প্রান্তিক খামারিরা আসলে এইভাবে যদি চলতে থাকে তো একসময় কিন্তু তাদের পথে বসতে হবে। আর পর্যায়ক্রমে আস্তে, আস্তে অনেকগুলো খামার বন্ধ হয়ে গেছে। আর এইভাবে যদি চলতে থাকে, সরকারি যদি নজরদারি না থাকে, যদি এই মুহূর্তে বাচ্চার দাম, খাবারের দাম যদি কমানো না যায়, ওষুধের দাম যদি কমানো না যায়, তো আস্তে, আস্তে কিন্তু অনেকগুলো খামার আস্তে, আস্তে এভাবে বন্ধ হয়ে যাবে। তো আসলে এই মুহূর্তে উচিত, আমার দাবি থাকবে বা আমরা যারা প্রান্তিক খামারি আছি সবারই একটাই দাবি সরকারের কাছে, যে আসলে এই খামারের দামটা যেন কমে, ওষুধের দামটা যেন কমে বা বাচ্চার দামটা যেন সিন্ডিকেট মুক্ত হয়। এ বিষয়ে আপনাদের একটু নজরদারিতে নিয়ে আসেন।